জীবনানন্দ দাশের তিমির হননের গান এটা কিন্তু শুধু একটা কবিতা না, এটা আসলে একটা সময়ের কান্না, আবার একই সাথে প্রতিরোধের একটা গান। চলুন আজকে আমরা একসাথে এই অসাধারণ কবিতার গভীরে ডুব দিই, এর প্রত্যেকটা স্তর খুলে দেখি। আচ্ছা, শুরুতেই একটা প্রশ্ন ভাবা যাক। যখন চারদিকে শুধুই অন্ধকার, হতাশা, তখন একটা কবিতা ঠিক কি করতে পারে? কি তার ভূমিকা? এই প্রশ্নটা মাথায় রেখেই কিন্তু আমরা এগোব। তো এই অবিশ্বাস্য কবিতাটা লিখেছেন আমাদের সবার প্রিয় রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। আর এটা নেওয়া হয়েছে তার ৭টি তারার তিমির কাব্যগ্রন্থ থেকে। কবি আসলে এই কবিতার মধ্যে দিয়ে একটা ভয়াবহ অন্ধকার সময়কে শব্দ দিয়ে আঁকতে চেয়েছেন, আর চেয়েছেন সেই অন্ধকার থেকে বেরোনোর পথটা খুঁজে বার করতে। তাহলে চলুন প্রথমে এটাই বোঝার চেষ্টা করি, কবি যে তিমির বা অন্ধকারের কথা বলছেন সেটা ঠিক কি, মানে এই অন্ধকারটা আসলে কিসের? দেখুন, কবিতায় তিমির শব্দটা কিন্তু শুধু রাত বা আলোর অভাবকে বোঝাচ্ছে না, এর মানেটা অনেক অনেক গভীর। এটা হলো সেই সময়ের ভয়, হতাশা, সামাজিক অন্যায় আর মানবিকতার চূড়ান্ত বিপর্যয়ের একটা দারুণ শক্তিশালী প্রতীক। মানে এমন একটা পরিস্থিতি যা মানুষের ভেতরের সত্তাটাকেই যেন খেয়ে ফেলে, সেটাই হলো তিমির। আর এই যে প্রতীকী অন্ধকার, এটা কিন্তু কোনো কল্পনা নয়, এটা সরাসরি আমাদের ইতিহাস থেকে উঠে এসেছে। ভাবুন একবার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরের সময়টা, তার উপর ৫০-এর মন্বন্তরের সেই ভয়াবহ স্মৃতি, সমাজের নৈতিকতার চরম অধঃপতন আর শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর সেই অদ্ভুত উদাসীনতা, এই সব কিছু মিলেই তৈরি হয়েছিল সেই তিমিরের জগৎ। কবিতার এই দুটো লাইন শুনুন, কি সাংঘাতিক! মনে হয় যেন সেই সময়ের বাস্তবতাকে কেউ চাবুক মেরে আমাদের সামনে দাঁড় করিয়ে দিল। একদিকে দেখুন লঙ্গরখানায় ক্ষুধার্ত মানুষের লাইন, আর অন্যদিকে তথাকথিত মধ্যবিত্ত শ্রেণী। তারা নিজেদের ছোটখাটো দুঃখবিলাসিতা নিয়ে এতটাই ব্যস্ত যে সমাজের এই ভয়ঙ্কর যন্ত্রণাটা তাদের ছুঁতেও পারছে না। আর এই ছবিটা তো আরও মর্মান্তিক। মন্বন্তরের শিকার হওয়া অসহায় মানুষগুলো শহরের রাস্তায়, নর্দমার ধারে, খালি ওভারব্রিজের নিচে, তারা শুধু বাঁচার জন্য নয়, একটু শান্তিতে মরে যাওয়ার জন্যও একটা জায়গা খুঁজছে। আর সবথেকে বড় ট্র্যাজেডিটা কি জানেন? প্রকৃতির ওই যে অপার সৌন্দর্য, ওই যে নক্ষত্রের জ্যোৎস্না, সেটাই যেন তাদের কাছে মৃত্যুশয্যার চাদর হয়ে গেছে। কিন্তু এই জমাট অন্ধকারের মধ্যেই কবি হঠাৎ এক ঝলক আলোর স্মৃতি নিয়ে আসেন। চলুন দেখি সেই আলোর স্মৃতিটা ঠিক কেমন ছিল। কবি ফিরে যাচ্ছেন এক অতীতে, যখন জীবনটা ছিল অনেক সহজ, সুন্দর, নির্মল। আকাশের মতো চোখ, ভাবা যায় কি অসাধারণ একটা উপমা। এর মানে হলো স্বচ্ছতা, সারল্য, বিশালতা। মানে সেই সময় মানুষের চোখে কোনো জটিলতা ছিল না, ছিল শুধু জীবনের প্রতি একটা শুদ্ধ ভালোবাসা। এই যে অতীত আর বর্তমানের পার্থক্যটা, এটা একবার দেখুন। কোথায় সেই আকাশের মতো চোখ আর জীবনের কলরব, আর কোথায় আজকের মৃতের চোখের মতো দৃষ্টি আর অন্তহীন বেদনার পথ। এই যে তীব্র কন্ট্রাস্ট বা বৈপরীত্য, এটাই কিন্তু এই কবিতার আসল যন্ত্রণা আর শক্তি। কিন্তু কবি শুধু হতাশাতেই ডুবে থাকেননি। কবিতার একদম শেষে এসে তিনি একটা জবরদস্ত ঘোষণা করেন। চলুন এবার আমরা সেই পর্বে যাই যেটা পুরো কবিতার মোড়টাই ঘুরিয়ে দেয়। এই প্রশ্নটা, এটা হলো কবিতার একেবারে হার্ট বা হৃৎপিণ্ড। এত হতাশা, এত যন্ত্রণা দেখানোর পর কবি হঠাৎ করে নিজেকে এবং আমাদের সবাইকে এই প্রশ্নটা ছুড়ে দেন, আচ্ছা, আমরা কি এই অন্ধকারকে উপভোগ করছি, এর মধ্যেই ডুবে থাকতে ভালোবাসি? একটা মাত্র প্রশ্নে কবি যেন আমাদের আয়নার সামনে দাঁড় করিয়ে দেন। আর তার ঠিক পরে উত্তরটাও আসতে শুরু করে, না, আমরা অন্ধকারকে ভালোবাসি না, একদমই না, বরং আমাদের সবার ভেতরেই এই অন্ধকারকে ধ্বংস করার একটা তীব্র ইচ্ছা আছে। এই যে হতে চাই বলা, এর মধ্যে দিয়ে কিন্তু একটা বিশাল পরিবর্তন ঘটছে। নিষ্ক্রিয়ভাবে দুঃখ সহ্য করা থেকে সক্রিয় প্রতিরোধের দিকে এগিয়ে যাওয়া, এটাই আশার প্রথম ঝলক। এবং তারপর সবশেষে এই লাইনটা, এটা আর কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা নয়, এটা একটা পরিচয়, একটা দৃপ্ত ঘোষণা। সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলে কবি পরিষ্কার গলায় বলছেন, আমাদের আসল পরিচয় হল আমরা অন্ধকারের বিনাশকারী। ওই হতে চাই থেকে আমরাই এই জার্নিটাই কবিতাটাকে অমর করে রেখেছে। তার মানে কবিতার আসল কথাটা হলো, হতাশায় ডুবে থাকাটা মানুষের ধর্ম হতে পারে না। মানুষের আসল পরিচয় হলো সে আলোর দিকে হাঁটবে, সে তিমির বিনাশী। এই কবিতাটা আসলে অন্ধকারের বিরুদ্ধে লড়াই করার একটা চিরন্তন সঙ্গীত। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই,
জীবনানন্দ দাশের সেই সময়টা হয়তো পেরিয়ে গেছে, কিন্তু আজকের পৃথিবীতেও তো নানা রকমের তিমির বা অন্ধকার আছে, তাই না? এই সময়ে দাঁড়িয়ে নিজেদের তিমির বিনাশী বলে ঘোষণা করার তাৎপর্য ঠিক কী হতে পারে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।